নাম্বার আমার কাছে সেভই আছে। বল, বলছি প্যাকিং কর দুটো তোর। হয়ে গেছে তোমার? এই আমারও চলছে রে। না মানে কিছু কথা বলতাম তো, তাই তোমাকে একটু মানে ফোন করে জানালাম আর কি। হ্যাঁ বল না, কিন্তু শোন না, এমনি তো অনেক লেট হয়ে গেছে, যা বলবি একটু শর্টে ঝাড়িস, বুঝলি? আসলে নতুন আসছি তো একটু নার্ভাস, বুঝলে তো। আর যদি তুমি একটু তোমার এক্সপেরিয়েন্স গুলো বলতে তাহলে একটু আর কি ইজি হতো। যা হলো আমার সাথে, এবার তো কেটে করতে পারলে বাঁচি রে। তাই বলে তুই ভয় পাস না কিন্তু আবার। কেন গো এমন করে বলছো কেন? আর বলিস না রে, এই লোকজনগুলো মাস শেষ হওয়ার জন্য এলব্যাল করে একেবারে। কেন বলতেছে স্যালারি কবে ঢুকবে, স্যালারি কবে ঢুকবে, এই করে করে মাসগুলোকে এমন অভিশাপ দেয় পুরো আমাকেই শেষ করে দিল। তাহলে তখন আমার কি করা উচিত? কি আবার করছ? সংসারে অশান্তি বাড়িয়ে দিবি। ওকে ওকে। আরে এবার তো গুনে গুনে বিয়ে ভেঙেছি। আরে বিয়ে কম, ডিভোর্স বেশি দিচ্ছে। প্রেম প্রেম তো করতেই দিবি। সবসময় তো কেটেছি না রিয়েল ফেস গুলো সবার চোখে আঙুল দিয়ে দিয়ে একেবারে দেখি। আরে 2024 এ এসে মানুষের ট্রাস্ট নেই। আর এসব তো ছাড়, এমন স্টেরিওটাইপ দিয়েছি না। আরে বিকিনি পরে বিয়ে দিয়ে দিয়েছি রে বেনারসি কাপড়ে। তাই নাকি? তুই এমন আমার স্টেরিওটাইপ ভাঙবি না, একেবারে মনে রাখবি। মোট কথা ফেমাস হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। মানে এবারে না একটু মোটিভেশন পেলাম। বলছিলাম যে আমার তো অনেক কিছুই করার ইচ্ছে ছিল, সেগুলো আমি করতে পারিনি। দেখ তুই করতে পারিস কিনা, এখনো তো অনেক বিচার পাওয়া বাকি। হ্যাঁ দিদি, আমি হার মানবো না। হ্যালো হ্যালো, শোন না, 19 না 12 ফোন করছে, এখন আমি রাখি। তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে না? কিন্তু তুমি কুড়িকে ডেট করছিলে না? চুপ করতো, একটা মরা বছর মহামারী নিয়ে কম ভেলকি দেখিয়েছিল বলতো, ওই জন্য ব্রেকআপ করে দিই। আচ্ছা আমি রাখি, বুঝলি? তুই ভালো করে থাকিস, ভালো করে কাটাস। হ্যাঁ তুমিও ভালো থেকো, বড্ড মিস করবো তোমায় গো। আর শোন না মানা, বলছি যদি এই মানুষগুলো বেশি